আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইস টিভি সার্ভিসিংয়ে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমার হাতে দেখতেছেন একটা mp5 ইউএসবি ভিডিও কার্ড। তো এই ভিডিও কার্ডটা তৈরি করতে গেলে সম্পূর্ণটা আপনাদের কি কি লাগতেছে আমি A to Z আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো। এই যে দেখেন একটা 3x3 আমার হাতে, তারপরে একটা লাগতেছে একটা 5 ভোল্টের চার্জার। এই চার্জারটার দিকে একটু লক্ষ্য করেন বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করেন। একুরেট 5 ভোল্টেজের চার্জার লাগবে কিন্তু আপনাদের, আমারও বর্তমানে লাগতেছে। আমি এখন A to Z আপনাদেরকে বুঝিয়ে দেব। চার্জারটা আর এক জায়গায় থুয়ে দিলাম। আরও লাগতেছে আপনাদের এবি সকেট একটা, এই যে দেখেন এবি সকেট। হ্যাঁ, তারপরে আরও লাগতেছে একটা ওয়ান অফ সুইচ আপনাদের। হ্যাঁ, তারপরে একটা লাগতেছে এই যে দেখেন একটা কভার লাগতেছে আপনাদের, মিনি কভার। এই মিনি কভারটাতে আপনাদের সম্পূর্ণটা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসগুলো আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন, তাইলে আপনারা এইরকম mp5 ভিডিও ইউএসবি কার্ড বাড়িতেই এক নিমিষের মধ্যেই আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখেন আরও একটি রিমোট দিয়েছে এখানে, তো আপনাদের রিমোটটাও লাগবে কিন্তু। এখন বন্ধুরা আমরা মূল কাজে চলে যাব। এই যে দেখেন আমি এবি সকেটটা অলরেডি লাগিয়ে ফেললাম। তো যাই হোক, আপনারাও এইভাবে লাগাবেন আমি যেভাবে লাগাইলাম। এই যে দেখেন আমি লাগিয়ে বর্তমানে নাট দুটো সুন্দরভাবে টাইট দিয়ে দেব। তারপরে আবারও খোলা লাগবে এই সকেটটা, ভিডিওর সংযোগ দিতে গেলে এই সকেটটা আবারও খোলা লাগবে বন্ধুরা। তারপরে এখানে ওয়ান অফ সুইচটা আমি লাগিয়ে নেব। আপনারাও এইভাবে লাগাবেন, একটু খেয়াল করে দেখলেই আপনারা বাড়িতেই এক নিমিষের মধ্যেই এই রকম কার্ড আপনারা সাজিয়ে নিতে পারবেন পিন টাইপ দিয়ে বাক্স টিভিতে দেখার জন্য। এই যে দেখেন আমি সব কিছু দেখাবো আজকে, আপনারা ধৈর্য সহকারে শুধু ভিডিওটা কন্টিনিউ করেন। এই যে দেখেন আমি ভিডিও ইউএসবি কার্ডটা আমি ঢুকিয়ে নেব এখন। এই যে দেখেন, হ্যাঁ, এরকম করে আপনারাও লাগিয়ে নেবেন। এখানে দুটো স্ক্রুওয়ালা নাট লাগবে। তো বন্ধুরা, নাট দুটো কি সাইজের লাগবে আমি দেখাই দিতেছি, একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে এখানে নাট দিয়ে টাইট দেওয়া লাগবে, আমি একটা অলরেডি লাগিয়ে নিলাম। আর একটা আপনাদেরকে দেখাইতেছি, একটু খেয়াল করেন, আমার হাতের দিকে একটু দেখবেন স্ক্রিনে। এই যে দেখেন আমার টাইট দেওয়া অবশ্য প্রায় শেষ, আর একটা লাগাবো এখানে। হ্যাঁ, এই যে দেখেন এই যে নাটটা আমি টাইট দিতেছি, একটু ভালো করে টাইট দিলে আর লাড়াছাড়া করবে না অবশ্য। তো আপনারা এইভাবে টাইট দিয়ে দিবেন। এখন আমরা যাব এই চার্জারে। এখন চার্জারের এই পিনটা এই যে দেখেন আমি খুলিয়ে নিচ্ছি। এই চার্জারের পিনটা আমরা মাথাটা কেটে দেবো কাঁচি দিয়ে বা সিজার দিয়ে। এই যে দেখেন একটু লক্ষ্য করেন ভালো করে, এইভাবে বন্ধুরা চার্জারের মাথাটা কেটে দেবেন। আমি যেভাবে কেটে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করেন। আমি কিন্তু চার্জারের মাথাটা কেটে দিয়ে ফেলেছি। এখন আমি এই যে ফুটাটা আছে না, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে দেখেন আমি কীভাবে গিট্টু দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এইভাবে গিট্টু দিয়ে দেবেন। তারপরে এই যে দেখেন আমি দেখাই দিলাম গিট্টুটা, এই যে পাশেও একটা, এ পাশেও একটা দিয়ে দিবেন সুন্দরভাবে। তাহলে এ পাশেও টান দিলে বের হবে না, ও পাশেও টান দিলে বের হবে না। নতুন ভাইদের জন্য এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটু বন্ধুরা খেয়াল করে দেখবেন। এই যে দেখেন আমি ভোল্টেজ যে পাশে 5 ভোল্ট ঢুকবে, আমি এই তারটাতে প্লাসের তারটাতে আমি গিট্টু দিয়ে নিয়েছি। তারপরে আমরা এখন মাইনাসের তারটা দিয়ে বর্তমানে সুইচ করব। এই যে দেখেন আমি সুইচে লাগিয়ে দিলাম মাইনাসের তারটা। তারপরে বাকি রইল এই গিট্টু দেওয়া প্লাস তারটা। এই প্লাস তারটা নিয়ে আপনারা চার্জারের যে প্লাস তারটা, এই তারের সাথে আপনারা সংযোগটা দিয়ে দিবেন ঝালাই করে। হ্যাঁ, আমি যেভাবে করলাম এই যে দেখেন একটু খেয়াল করে ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। আমি প্লাসের তারটা চার্জারের প্লাসের সাথে সংযোগ সুন্দরভাবে দিয়ে দিলাম। বাকি রইল আমাদের চার্জারের মাইনাস। এই চার্জারের মাইনাসটা আমরা সুইচে লাগিয়ে দেব নিচের পিনে। এই যে দেখেন আমি নিচের পিনে লাগিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন ভালো করে। এই যে দেখেন নিচের পিনে কিন্তু আমি লাগিয়ে দিছি। তারপরে এখন আমরা একটু চেক করে নেব বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন। আমি এখন লাইন বর্তমানে কারেন্টে দিয়ে দেব। এই যে দেখেন আমি লাইন কারেন্টে দিয়ে দিলাম। একটু আমরা চেক করব, দেখি ভিডিও কার্ডটা ঠিক আছে কি না, একটু চেক করে নেই। হ্যাঁ বন্ধুরা, অলরেডি মনে হয় ঠিক আছে। এই যে দেখেন লাইন অলরেডি পেয়ে গেছে। আমরা এখন আসল কাজে যাব বন্ধুরা। এই যে ভিডিও এবং অডিও, একটু বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখেন। এই তিন তারটা কিন্তু বাক্স টিভিতে সাউন্ড যাওয়ার জন্য। এই যে দেখেন আমার হাতে একটা দুই তার, এই দুই তারটা কিন্তু বর্তমানে বাক্স টিভিতে ভিডিও ছবিটা যাবে। আমরা এখন এই এবি সকেটে লাগাবো সুন্দরভাবে। এই যে দেখেন
মাইনাসটা যাবে কোন জায়গায়, এই যে দেখেন মাঝখানের যে পিনটা এটা হবে মাইনাস, তার উপরের যে পিনটা এটা হবে ভিডিও সেকশনের। আমি অলরেডি কিন্তু লাগিয়ে ফেললাম, আপনারাও এভাবে খেয়াল করে লাগাবেন। তারপরে আমাদের অডিও সেকশন বা অডিও তারটা আমরা এখন লাগাবো। এই যে দেখেন মাইনাসের তারটা লাগবে হলো বর্তমানে মাঝখানের পিনে, আর প্লাসের তারটা নিচে যে পিনটা খালি ছিল এই খালি পিনটাতে আমরা লাগিয়ে দেব প্লাসের তারটা। এই যে দেখেন আমি অলরেডি লাগিয়ে ফেললাম মাইনাস মাঝখানে, প্লাসের তারটা হইতেছে নিচের পিনে। এখন আমরা সুন্দরভাবে এই সকেটটা লাগিয়ে দেব। এই যে দেখেন আমি অলরেডি লাগিয়ে ফেললাম। এখন আমরা এই নাট দুটো, সর্বপ্রথম যে নাট দুটো দেখাই দিয়েছিলাম এই নাট দুটো, এই যে দেখেন নাট দুটো সুন্দরভাবে এখন ভিড়িয়ে দেব। দেওয়ার পর আমরা এই যে এখন পেন ড্রাইভ হাতে নিলাম, এই পেন ড্রাইভ দিয়ে একটু চেক করব, আমরা দেখি ছবি কিংবা এই পেন ড্রাইভটা চলে কি না একটু চেক করব। হ্যাঁ বন্ধুরা, আমি পেন ড্রাইভটা ঢুকাইলাম, এখন বর্তমানে লাইন দিয়ে দিলাম, অনায়াসে চলতেছে। বন্ধুরা দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারলাম। আপনারা যদি বন্ধুরা একটু চেষ্টা করেন, একটু যদি চেষ্টা করেন তাহলে এরকম প্রফেশনালভাবে আপনারা নিজেই তৈরি করতে পারবেন ভিডিও ইউএসবি কার্ড বাক্স টিভিতে পিন ড্রাইভ দিয়ে দেখার জন্য। বন্ধুরা একটু মনোযোগ সহকারে শোনেন। এই যে 3x3 যে কর্ডটা আছে, এখানে লাল কালার দেয়াই আছে, হলুদ কালার দেয়াই আছে বা সাদা কালার দেয়া আছে, আপনারা কালারে কালারে মিলিয়ে দিবেন। দেওয়ার পর বন্ধুরা আমরা এখন যাব বাক্স টিভিতে। এই যে দেখেন পিন ড্রাইভ কিন্তু অনায়াসে চলতেছে, আমরা এখন বাক্স টিভিতে যাব। এই যে দেখেন আমি 3x3 দিয়ে এখন বাক্স টিভিতে লাইন দেব। এই যে দেখেন বন্ধুরা, হ্যাঁ আমি লাইন দিয়ে ফেলেছি, অলরেডি চলতেছে। আপনারা কিন্তু চাইলে এরকম তৈরি করতে পারবেন 1 নিমিষের মধ্যেই। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ধাম করে একটা লাইক দেবেন। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও কিন্তু আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মডিফাই করে। তো বন্ধুরা এখনও ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।